কেউ জানালার কার্নিশে আর কেউ গাছের মগ ডালে, আবার কেউ ব্যস্ত প্রধান ফটক পাহারায়। অলিতে গলিতে যেন কেবল বানরের রাজত্ব। মজার ব্যাপার হলো কিছু বানর তো এখন রীতিমতো সেলিব্রিটি। মানুষের ভিড় জমছে তাদের সঙ্গে সেলফি তুলতে। ধামরাইয়ের পথে হাঁটলে চোখে পড়বে বানরের এমন লাফিয়ে বেড়ানোর দৃশ্য। ধামরাইয়ে বানরের বনবাসের ইতিহাস দীর্ঘ। একসময় পৌর শহরে এদের অবাধ বিচরণ ছিল। মানুষের ঘরের ছাদ থেকে শুরু করে টিনের চাল আর গাছের ডাল ছিল এদের জায়গা। স্থানীয়রা বলছে একসময় এই এলাকায় সহস্রাধিক বানরের দেখা মিলত, কিন্তু আজ সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 400-তে। গাছপালা কমে যাওয়ায় বানররা এখন বাসা বাড়িতে হানা দিচ্ছে। খাবারের অভাবে তারা মানুষের ফলের গাছ, ফসল, এমনকি ঘরের খাবারও লুট করে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছে এই বানরদের বাঁচাতে প্রয়োজন সঠিক ব্যবস্থা। তাদের জন্য বাসস্থান তৈরি করা আর খাবারের ব্যবস্থা করা গেলে তারা হয়তো টিকে থাকতে পারবে। সামাজিক বনায়ন ও খাদ্য সরবরাহের মাধ্যমে বানরকে বিলুপ্তের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন বন কর্মকর্তা। তবে বানরের সংখ্যা আগের তুলনায় কমলেও সম্প্রতি কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে দাবি উপজেলা প্রশাসনের। মানুষ এবং প্রকৃতির এই সহাবস্থান যেন টিকে থাকে, সেজন্য ঐতিহ্যবাহী এ বানর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রক্ষাও করে এবং মানুষ যাতে বিস্তার পায় সেদিকে একটু খেয়াল রাখে। আমি ইউনিসারের মাধ্যমে খাবার দিই, 2 বেলা ইউনিসারের মাধ্যমে খাবার দিই, 2 বেলা উপজেলা পরিষদের পক্ষ থেকে বছরে 3,60,000 টাকার খাদ্য ক্রয় করি এবং সেটা বানরকে দেওয়া হয় ঘরের মধ্যে সকালে এবং বিকেলে মানুষের। এছাড়াও পৌরসভা থেকে 1 লক্ষ টাকার একটি ফান্ড আমি মনে করি যদি প্রকৃতিকে নিজের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে অনেক খাবার দিয়ে থাকেন, অনেক প্রাতিষ্ঠানিক উদ্যোগ আছে। বটগাছ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে বানরের খাবারের অপ্রতুলতা রয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।